ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগের রাষ্ট্র সফর ঘিরে বিক্ষোভে উত্তাল সিডনি। সোমবার প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ডাকে টাউন হলের সামনে রাজপথে নামে হাজারো বিক্ষোভকারী। এতে অংশগ্রহণকারীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে পুলিশের। হামলার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে সিডনি পুলিশ। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের সফর ঘিরে বিক্ষোভে উত্তাল অস্ট্রেলিয়ার সিডনি। ফিলিস্তিনের পতাকা হাতে টাউন হলের কাছে জড়ো হয়ে ইসরায়েল বিরোধী স্লোগান দিতে থাকেন প্রতিবাদকারীরা। পুলিশ তাদের সরাতে গেলে ছড়িয়ে পড়ে সহিংসতা। পরে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের সাথে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় কিছু বিক্ষোভকারী রাস্তায় বসানো ব্লকেট সরিয়ে সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের পিছু হটিয়ে দেওয়ার চেষ্টা করে। তাদেরকে শান্ত থাকার কথা বললে মাটিতে শুয়ে পড়েন অনেকেই। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ও পেপার স্প্রে ছোড়ে পুলিশ। আমি বুঝতে পারছি না গাজায় যুদ্ধাপরাধে জড়িত ইসরায়েলের প্রেসিডেন্ট কেন এখানে আসবে। তিনি গণহত্যাকে সমর্থন করেন। তিনি সবসময় বলেন গাজার মানুষ কোনোভাবেই নিরপরাধ ও নিরীহ নয়। এই সময় তাকে অস্ট্রেলিয়া সফরে আমন্ত্রণ জানিয়ে সরকার চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। পরবর্তীতে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এর মধ্যে 10 জনকে গ্রেপ্তার করা হয় পুলিশ কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে। পুলিশের যা দরকার ছিল তাই করেছে। সাধারণ মানুষকে নিরাপদে রাখার জন্য এর অন্য কোনো বিকল্প ছিল না। পুলিশের উপর হামলা চালানো মোটেও গ্রহণযোগ্য নয়। এদিকে বিক্ষোভ চলাকালে পুলিশকে বিশেষ ক্ষমতা ব্যবহারের অনুমতি দেওয়া হয়। এর মধ্যে ছিল প্রতিবাদকারীদের নির্দিষ্ট পথ ধরে যাওয়ার নির্দেশনা, নির্দিষ্ট এলাকায় তাদের প্রবেশ নিষিদ্ধ করা ও যানবাহন তল্লাশির মতো সিদ্ধান্ত। তবে এসব বিধিনিষেধের বিরুদ্ধে একটি আইনি চ্যালেঞ্জ সোমবার খারিজ করে দেয় সিডনির আদালত। যে এলাকাগুলোতে প্রতিবাদ হয় সেখানে উপস্থিত হননি ইসরায়েলের প্রেসিডেন্ট হারজগ। গত বছরের ডিসেম্বরে সিডনির সমুদ্র সৈকতে ইহুদিদের হানুকা উৎসব চলাকালে বন্দুক হামলায় 15 জন নিহতের ঘটনার পর ইহুদি সম্প্রদায়ের সঙ্গে সংহতি প্রকাশ করতে সিডনি সফরে যান হারজগ। তার সফরের প্রতিবাদে সিডনির কেন্দ্রস্থলে জড়ো হন কয়েক হাজার বিক্ষোভকারী। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় দুঃখ প্রকাশ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। রাখি জেসমিন, চ্যানেল 24।